অপহরণের মিথ্যে নাটক করে বাড়ির লোকেদের ব্ল্যাকমেইল করার চেষ্টা গদেরকুটির এলাকার এক নাবালক কিশোরের। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা। একেবারে অপহরণ করার মিথ্যে নাটক সাজিয়েছিল সেই কিশোর, আর এভাবেই ব্ল্যাকমেইল করছিল তার পরিবারকে। আর সেই পরিকল্পনা ভেস্তে দিল ডাকুমারি ফাঁড়ি পুলিশ। একেবারে সেই ছবি তুলে ধরছি পাবলিক টিভি বাংলার পর্দায়। কাঁদো কাঁদো গলায় হাউমাউ কান্নায় বাড়িতে ফোন করে, এমনকি ফাঁড়ি পুলিশকে অপহরণ করার মিথ্যে অভিযোগ করে সেই নাবালক। ঘটনা প্রসঙ্গে জানা যায়, দিন ডাকুমারি ফাঁড়ির কাছে আচমকা একটি ফোন আসে। ফোনে এক ব্যক্তি জানান তাদের এক নাবালক কিশোর ছেলে শিলিগুড়ি গিয়ে দুষ্কৃতীদের হাতে অপহৃত হয়েছে। আর সেই অভিযোগ জানার পরেই কিশোরের সাথে কথা বলার চেষ্টা করে ডাকুমারি ফাঁড়ি পুলিশ। কিশোরের সাথে ফাঁড়ি পুলিশের কথা হলে সেই নাবালক জানায় সে শিলিগুড়ি একটি এলাকায় দুষ্কৃতীদের হাতে অপহৃত হয়েছে। এই কথা জানার পরেই তৎক্ষণাৎ সেই কিশোরের মোবাইল লোকেশন ট্রেস করে পুলিশ। একেবারেই তৎক্ষণাৎ সেই কাজ করে ফেলে পুলিশ প্রশাসন। আর তারপরেই হতবাক হয় পুলিশ। কিশোরের মোবাইল ট্রেস করে পুলিশ জানতে পারে সেই কিশোর হচ্ছে জলডাকা সংলগ্ন এলাকায়, ধূপগুড়ি মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের জলডাকা এলাকায় সেই কিশোর হয়েছে, এমনটাই জানতে পারে পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ জলডাকা এলাকায় পৌঁছে সেই কিশোরের খোঁজ চালায়। ঘটনাস্থলে পৌঁছায় সেই কিশোরের পরিবারের সদস্যরাও। কিছুক্ষণের মধ্যেই সেই কিশোরকে জলডাকা সংলগ্ন এলাকা থেকে স্বাভাবিক অবস্থায় খুঁজে পাওয়া যায়। পরে সেই কিশোরকে বাড়িতে নিয়ে আসে পরিবারের সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে অপহরণের মিথ্যে নাটক করে সেই কিশোর। একেবারে দুর্দান্ত ব্রেকিং খবর আপনাদের তুলে ধরছে এবং কি অভিযোগ শোনাবো আপনাদের। কোথায় যাচ্ছে বলে কি মাটি গেড়ে না শিলিগুড়ি যাচ্ছে কামে, আর তো অত কিছু জানি না। আপনাকে ফোন করছিল না কাকে ফোন করছিল? কে? আপনার ছেলে আমার মোবাইলে ফোন লাগাইছে, তারপর আমার মেয়ে উঠাইছে। কি বলে তখন? বলে কিডন্যাপ করছে, পয়সা করি বেটা, এত টাকা লাগবে। কত টাকা চাইছে? প্রথমে 60,000, তারপর বলে 7,500, তারপর 9,500। তো কোথায় পেলেন আপনার ছেলেকে? তারপর কি করলেন? তারপর আজ যে জলঢাকা থেকে নিয়ে আসলে। আচ্ছা, পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ গিয়েছিল খোঁজার জন্য? হ্যাঁ গেছিল। এর আগেও কি আপনার ছেলে এরকম করতো? আগে ওই ইয়েটা করে নাই, কিন্তু এইবারে প্রথম করলো। কেন করছে এরকমটা কি জানতে পারলেন? জানি না আমরা। টাকার দরকার নাকি এই জন্য? কে জানি ওর টাকার দরকার না, ওর কিসের কোনো বাড়িতে হাল কিছু কোনো কাম করে না, কি কিছু করে না। কি নাম আপনার ছেলে? চন্দন রায়। চন্দন রায়। হ্যাঁ, চন্দন রায়। আচ্ছা, কি কেন ওই অপহরণের চেষ্টা করলি? মানে নিজে নিজেই অপহরণ হওয়ার চেষ্টা করলি কেন? ভুল বললি কেন? পয়সার জন্য। কত টাকার জন্য? 6,000। এত টাকার কিসের প্রয়োজনটা কি? কি কারণে প্রয়োজন ছিল? কি কারণে প্রয়োজন ছিল? আমার পকেট খরচা আমি তার জন্য। পকেট খরচা কি বাড়ি থেকে দেয় না? না। এই যে হয়রানি করালি পুলিশকে, বাড়ির লোকজনকে, কেন এতটা করার কি প্রয়োজন? বাড়িতে বলেও তো নেওয়া যেত টাকা। কোথায় ছিলিস লুকায়? জলঢাকাতে। তাহলে শিলিগুড়িতে অপহরণ করা হয়েছে এরকম কেন বলছিস? পয়সার জন্য। সেটা কি? প্রেমের বিবাদের জন্য তো এরকম ঘটনা হচ্ছে। কি হয়েছিল প্রেমের আসলে? টাকা পয়সা না, টাকা দেয় না বাড়ি থেকে, ও কাজকর্ম কিচ্ছু করে না। কাজকর্ম না করে ও কোথা থেকে টাকা দিবে? আচ্ছা, সে কি নাবালক? হ্যাঁ, নাবালক। আচ্ছা, এর আগে কি প্রেমের সংক্রান্ত তার বাড়িতে নিয়ে আসে প্রেমিকাকে? প্রেমিকা কি, ওর তো বয়স হয়নি এখনো। মেয়ের বয়স চলেছে 16, আর 18 এখন হয়নি। ও 18 থেকে পড়ছে এরকম আছে। ও বাবা মা বলে বাড়িতে কাজ করে, কাজ টাজ করিয়া বিয়ের বয়স যখন হবে তখন বিয়ে করে দিব। এই 6-7 মাস আগে দিদির বিয়ে হলো। টাকা পয়সার ব্যাপার আছে না বিয়ে করতে, কই কি টাকা পয়সা কর, তারপরে বয়স হবে বিয়ে দিয়ে দিব। বাবা মা তো শিকার নিয়ে নিছে, বলে ওই জায়গায় বিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আর কিডন্যাপিং আজকের ব্যাপারটা, অপহরণের ব্যাপারটা? আজকের ব্যাপারটা হলো কি, আজকে ওই শিলিগুড়িতে কাজ যাচ্ছে। মানে টোটাল ভুয়ো তো? ও অপহরণ হয়নি? না না না, সাজানো কথা। ভালো করি না, বাড়ি থেকে বাইরে এসে। কি নাম কাকিমা আপনার? আমার নাম উপবলা রায়। কি হন আপনি? ছেলে হ্যাঁ, কাকিমা। কি নাম বললেন? উপবলা রায়। উপবালা। এই এলাকাটার নাম? টুকনিমারি। কতক্ষণ আগে এরকম ঘটনা হয়? এই যে 2-3 ঘন্টা। আমরা তো পাঠানি গেছি, মানে হাল্লা চিল্লি হয়েছে, আমরা আসিনি। বলে কি ব্যাপার শুনে গেল, তারপরে আসলে এরকম ঘটনা, ও বলে কিডন্যাপ করেছে, শিলিগুড়ি মেডিকেলের বলে কিডন্যাপ করেছে, এরা টাকা না দিলে ও বলে ডেগার নাকে থুইছে, ও বলে মারি ফেলাবে। এটাই আমরা শুনেছি। ফোন করি। হ্যাঁ, এগুলো ফোন করি। তারপরে ও আমার কান্দেছে,
আমরা ফোন নিয়ে করি বলে কি হয়েছে বাবা ক ভালো করি কষে বলে কাকিমা মোক বাসা ওলায় না হলে মোক এলাই মারি ফেলাবে তারপরে কয়ে ছাড়ি দিই। টাকা চাইছে নাকি? হ্যাঁ পরবর্তী নিয়ে আসলো বাড়ির লোক। হ্যাঁ তখন বাড়ির লোক নিয়ে আসলো কাকু যায় ফাইল করে আমার জল টাকা